ধন্যবাদ তানজিলা ম্যামকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সেই সাথে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি লাখো কোটি দ্রুত সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দেখুন, আমি সবসময় বলি, আমরা যদি হোমিওপ্যাথিতে সফলতা পেতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই অবশ্যই মেডিসিনগুলো কম্পেয়ার করতে হবে। আমি ধারণা করলাম রোগীটা হতে পারে সালফার, আমি দিয়ে দিলাম সালফার, আর চিন্তা ফিকির করলাম না, তাহলে কিন্তু হোমিওপ্যাথি করে আপনি আগাতে পারবেন না। আপনার কাছে যখন একটি রোগের জন্য অনেকগুলো মেডিসিন না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি মোটামুটি জানেন না, মনে রাখবেন, ধরে রাখবেন। অর্থাৎ যখনই আপনি কোনো রোগী দেখবেন তখন আপনার ব্রেনে অনেকগুলো মেডিসিন আসতে হবে। এখন আমি জানি 5টা মেডিসিন 10টা মেডিসিন ভালোভাবে জানি, এই 10টার ভিতরেই খেলামেলা করার সুযোগ আমার আছে। কিন্তু এর বাইরে যদি আমি না জানি তাহলে কি হবে? এর বাইরে আমি যেতে পারবো না। এই বাহিরে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই ম্যাটেরিয়া মেডিকা আর মেডিসিন ভিত্তিক লক্ষণগুলো মাথায় রাখার চেষ্টা করতে হবে। এখন আমি যদি বলি মাথায় রাখা কঠিন, তাহলে হোমিওপ্যাথি করব কি করে? এই কঠিনটাকে কি করে সহজ করা যায়? দেখুন, এখানে অনেকেই আছেন যে খুব ব্যস্ত, এরপরও ক্লাসে আসছেন। এটাই হলো আপনার মনে রাখার একটা রাস্তা, মনে রাখার একটা আপনার কি বলবো যে কৌশল। এখানে ব্যস্ততার মাঝেও আসা মানে কিছু না কিছু কথা আমার মুখ থেকে আপনাদের কাছে বলা, এবং এই কথাগুলো যদি যদি আপনারা বাস্তব জীবনে মিল না পান, সে সময় আমাকে জিজ্ঞাবেন যে স্যার আপনি এগুলো কি বলেছিলেন, আমরা তো মিল পাই না, এগুলো হচ্ছে না। ইনশাল্লাহ, যেহেতু এগুলো হচ্ছে, সামনের দিকে সফলতা পাইতেছি, তাহলে আপনারাও পাবেন, এটাই স্বাভাবিক। এবং অর্গানন অফ মেডিসিনের আলোকে যখন আমি আপনাদেরকে আরো বেশি শেখানোর চেষ্টা করব, আর এই শিক্ষানোর উদ্দেশ্য হলো আমি নিজে শিখা এবং আপনারাও শিখবেন, সবাই মিলে আমরা ইনশাল্লাহ আগানোর চেষ্টা করে যাব। তাহলে একটা মেডিসিনকে আলাদা করার জন্য, পার্থক্য করার জন্য কি কি বিষয় চিন্তা করতে হবে, কি কি বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আমি আপনাদেরকে এখনো কিন্তু রুগীলিপি শিখাই নাই, রুগীলিপির আলোচনা আমি এখনো আপনাদেরকে করি মানে জানাই নাই। আপনারা কিভাবে রুগীলিপি করেন আমি জানি না, তবে এখানে যারা প্র্যাকটিস করতেছেন, যারা আপনারা মেডিসিন দেন, তাদের কাছে আমি একটা বিষয় আশা করব, আপনারা কি করবেন? দু একটা রুগীলিপি করে আমাকে পাঠায়েন, আমি দেখবো আপনারা কিভাবে করেন, কে কিভাবে করেন। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সামনে একটা রুগীলিপি করার একটা কৌশল সিস্টেম আমি শিখিয়ে দিব। অর্থাৎ আমি কিন্তু একটা বিষয় মানে বাহিরে সৌন্দর্য প্রকাশ করতে পারি না, অর্থাৎ সালফার আমার ভিতরে যদি কি মানে অনেক কিছু থাকে, এরপর আমি পারবো না যে আমি সমাজের মধ্যে আমি মানে প্রকাশ করব। তাহলে ইনশাল্লাহ আমরা এই রুগীলিপিগুলো কি করব? সুন্দরভাবে করতে হবে। এই জন্যে যা রুগীলিপি যত বেশি ভালো হবে, তার কাছে রুগী ভালো হওয়ার হারটাও তত বেশি বেড়ে যাবে। তাহলে আমরা রুগীলিপি অবশ্যই শিখতে হবে, ইনশাল্লাহ আমরা শিখবো, জানবো, বুঝবো, সফলতা পাবো। এখন আমরা মেডিসিনকে পার্থক্য করার জন্য, আলাদা আলাদা করার জন্য কি কি দেখতে হবে? যেমন দেখুন, ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক যে গঠনটা, এটার উপরেও নির্ভর করে হ্যাঁ কি মেডিসিন হতে পারে। আমি আপনাদেরকে দেখে অনেকের দেখে আমি বলবো যে ওই ওই রোগীটা মনে হয় এই মেডিসিনের হবে, ধারণা করতে পারবো। এমনকি রোগ কি সেটা না জিগাই তাকে ওষুধ দিতে পারবো ইনশাল্লাহ। অনেকটা কাজে আসবে ইনশাল্লাহ, আসে তো, আসছে। আমি যদি আসলে ভুল বলে থাকি তাহলে তো আপনাদের কাছে আমি ধরা খামো যে এই 10টা রোগী দেখলে 2টাও ভালো হয় না, এমনটা না ইনশাল্লাহ। যারা আমার কাছ থেকে আপনারা ইতিমধ্যে যারা যোগাযোগ করেছেন, চিকিৎসা নিয়েছেন, তারা উপলব্ধি করতেছেন যে আমি কিভাবে কোন ধরনের চিকিৎসা দিয়ে থাকি, কিভাবে সামনে থেকে আগানোর চেষ্টা করি। মূল হোমিওপ্যাথিটাকে
উপলব্ধি করার জন্য আমি চেষ্টা করে থাকি। প্রসঙ্গত বলি, মানে নিজে গর্ব করি না, গর্বের জন্য আমি বলছি না, প্রসঙ্গত বলছি। দেখুন, আচ্ছা, একাডেমিক ইয়ারে কিন্তু আমার ফলাফল খারাপ না, আমি কিন্তু এ প্লাস প্রাপ্ত স্টুডেন্ট, কিন্তু আমার চেহারা দেখে বলতে পারবেন না যে আমি আসলে এরকম এই, মানে মোটামুটি ভালো স্টুডেন্ট বলা যায়। তাহলে আমি জিপিএ 5 পাওয়া ছাত্র, সেখান থেকে উপলব্ধি করতে চাই, কি উপলব্ধি করতে চাই, হোমিওপ্যাথির সফলতা কোথায়। এই জন্য সকলকে মিলে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তাহলে একটা মেডিসিনের যদি ফিজিক্যাল স্ট্রাকচারটা আমরা জানি, তাহলে আরেকটু সহজ হয়। তার মানে এই না যে স্ট্রাকচার মিলে গেলেই মেডিসিন দিয়ে দেবো, না, এত সহজ। অন্য ফাংশনগুলো মনে রাখতে হবে না, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখুন, আমাদের আজকের বুরাস, তার চুল নিয়ে মেটেরিয়া আমেরিকাতে আলোচনা আছে। আমাদের দেখতে হবে কোন কোন বিষয়গুলো মেটেরিয়া আমেরিকাতে বেশি গুরুত্ব দিয়ে বলছেন। যেমন আমি আপনাদেরকে যদি বলি যে ওই সব মেডিসিনের কি ফিজিক্যাল স্ট্রাকচার পাওয়া যাবে, আমাকে এটা বলেছিলেন ধ্রুব সরকার স্যার। তো স্যার, সব মেডিসিনের ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন হবে? দেখুন, আমি বলেছিলাম কি যে আপনারা খুঁজে খুঁজে বের করবেন কোনটাতে ফিজিক্যাল স্ট্রাকচার আছে। কোথা থেকে বের করবেন? মেটেরিয়া আমেরিকা থেকে। তাহলে মেটেরিয়া আমেরিকাতে সবগুলো মেডিসিনের ফিজিক্যাল স্ট্রাকচার আলোচনা করে নাই, অর্থাৎ সেখানে তারা এটা প্রমাণ করতে পারে না। আমরা জানি হোমিওপ্যাথি মেডিসিনগুলো রোগীর দেহে প্রয়োগ করার পর যে সকল লক্ষণ সৃষ্টি করে, ওই লক্ষণগুলো যদি রোগীর মাঝে পাওয়া যায়, সেই লক্ষণগুলোর সাথে মিলিয়ে হোমিওপ্যাথি শক্তিকৃত ঔষধ দেওয়ার পর কি হয়? রোগী আরোগ্য হয়। তাহলে সব মেডিসিনে কিন্তু সব বৈশিষ্ট্যই আলোচনা করা নাই, যাই আছে তাই নিয়ে আমাদের সামনে আগাতে হবে, তাই নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমি কি পেয়েছি? বোরাক্সের চুলগুলো কেমন? এখন একটু তাড়াহুড়া করে বলবো, আজকে ক্লাসটা সুন্দরভাবে নিব না। আজকে আমি একটু আনইজি ফিল করছি এমনিতেও। আসলে আহ, ময়মনসিংহ থেকে এসে খাবার খেয়ে চেম্বারে আয়সা এখানে কয়েকটা রুগী দেখেছি, চাপ পড়ে গেছে ব্রেনে অনেক বেশি। এই জন্য একটা পড়ানো মেডিসিন আজকে হাতে নিলাম, জাস্ট ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাল্লাহ। দেখুন চুলগুলো কেমন, এখানে এই আলোচনাটা আমি পেয়েছি। চুলের আলোচনাটা, চুলগুলো কেমন হয় বলছে? কুকরানো হয়। বোরাক্সের পেশেন্টগুলোর চুলগুলো হয় কুকরানো এবং গুচ্ছবদ্ধ, মানে একসাথে দলবদ্ধ হয়ে থাকে। সহজে চিরুনি চলে না, সহজে চিরুনি দিয়ে আঁচড়ানো যায় না। দেখেন, আমি তুজার ক্লাস নেই নাই, হ্যাঁ আমি বলছি তুজা, আমরা পড়েছিলাম তুজার ব্রু, মানে আমাদের চোখের যে ব্রু আছে সেটা জুরা ব্রু পড়েছিলাম, তুজাতে পাওয়া যায়। ঠিক এরকম ভাবে কিছু কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, সেগুলো কি করতে হবে? যখন আপনি পড়বেন, যখন আপনি লেগে থাকবেন, তখন দেখবেন অটোমেটিক মনে হবে। এটা হলো আপনার প্রচেষ্টার উপর নির্ভর করবে, আপনি কি পরিমাণ জানতে চান। আপনার মন মানসিকতাকে এই গ্রুপের দিকে, পড়াশোনার দিকে ফিরিয়ে রাখা হলো আমার দায়িত্ব। আমি ইনশাল্লাহ বলবো আপনাদেরকে, অনেকেরই আমি পার্সোনাল মেসেজ দেবো, হয়তো দেই, যে ফিরে আসুন, শিখুন, জানুন। তাহলে সহজে চিরুনি চলবে না। কোন মেডিসিনের? বুরাক্সে। আর কি কি মেডিসিন আছে? সাধারণত অ্যাসিড ফ্লোর, লাইকোপোডিয়ামে পাওয়া যায়। এটা লাইকোপোডিয়ামে আছে, অ্যাসিড ফ্লোরে আছে, সরিনামে আছে, টিউবারকুলিনাম। এই মেডিসিনগুলোর চুলগুলো হয় কুকরানো, সহজে কি করতে চায় না, চিরুনি চলতে চায় না। যান কাতরতার দিকে, তাহলে আমরা কি পাবো? বুরাক্স হলো তুলনামূলক শীতকাতর। তুলনামূলক, যদি আপনি তুলনা করে বলেন, এটাকে কিন্তু স্ট্রং ভাবে পাওয়া যায় না, অর্থাৎ যেগুলো স্ট্রং ভাবে পাওয়া না যায় সেগুলোকে তুলনামূলক এরকম বলা হয়ে থাকে। কখনো কখনো আপনার শীতকাতর, গরম কাতর দুইটাই পাওয়া যাবে। অর্থাৎ আমাদের আজকের এই বুরাক্স মেডিসিনের কাতরতা হলো তুলনামূলক শীতকাতর। এখন দেখুন, অনেক মেডিসিন আছে যে মেডিসিনগুলো বিশদ আলোচনা করা হয় না। এত বড়, মানে বড় মেডিসিন হয় না, অল্প আলোচনার মধ্যে শেষ করা যায়। কিছু কিছু মেডিসিন আছে, তার মধ্যে একটা হলো আজকের বোরাক্স। আমি যদি নেট্রামিন নিয়ে কথা বলি, অনেক লম্বা ক্লাস হবে। ফালস নিয়ে কথা বলবো, অনেক কথা হবে। সালফার নিয়ে কথা বলবো, অনেক লম্বা ক্লাস হবে, অনেক আলোচনা হবে। সেখানে তার মাইন্ড,
আপনার তার চাল চলন, ইচ্ছে অনিচ্ছা, বিস্তারিত বলতে গেলে অনেক আলোচনা হবে। কিন্তু আজকের যে বুরাক্স, সেটাই এত আলোচনা হবে না। তাহলে আপনি প্রাধান্য দেবেন কোনটাকে? দেখেন, বুরাক্সের রোগীগুলো নিম্ন গতিতে ভয় পায়। এটা একেবারে কি বলবো, মানে আপনাকে এটা চিন্তা করতেই হবে। এই মেডিসিনটাকে নির্বাচন করার জন্য এই লক্ষণটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। তাহলে যদি পেশেন্ট, আপনি যখন দেখবেন যে পেশেন্টটা নিম্ন গতিতে আতঙ্ক, নিম্ন গতিতে ভয় পায়, একটা শিশু কোলে ভালো করে ঘুমায়, যখন তাকে শোয়াইতে যায় তখনই সে উঠে যায়, তার মানে এটা শোনার পরেও আমরা ধারণা করতে পারি শিশুটা বুরাক্সের হতে পারে। এখন আমরা যদি এটা না জিগাই, যদি আমরা না বোঝার চেষ্টা করি, যে তাকে জিগাইলামই না, আচ্ছা বাচ্চাকে যখন এক কুল থেকে আরেক কুলে নেন, অথবা আপনার কুল থেকে যখন শোয়ানোর চেষ্টা করেন, চমকে উঠে কিনা, ভয় পায় কিনা, ঘুম থেকে উঠে পড়ে কিনা, এগুলো যদি আমি না জিগাইয়া ওষুধ দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু সঠিক ওষুধটা পাওয়া যাবে না। এখন দেখুন, বুরাক্স সাধারণত কোন রোগগুলোতে বেশি ব্যবহার হয়ে থাকে, সেগুলো আমাদের দেখার বিষয় আছে। সেগুলো আমরা পাবো মেটেরিয়া মেডিকাতে। কোন রোগগুলোতে একাধিক ব্যবহার হয়, মানে বেশি ব্যবহার হয়। দেখুন, একটা বাচ্চার মুখে ঘা হয়েছে, হ্যাঁ, গার ক্ষেত্রে বোরাক্স ভালো কাজ করে। এই ঘা হয়েছে, তখন আপনি কি করতে পারেন, শিশুটা বোরাক্সের কিনা এগুলো কনফার্ম হওয়ার জন্য কি করুন, তাকে এই প্রশ্নগুলো করুন, যে সে নিম্ন গতিতে তার আতঙ্ক আছে কি না। এছাড়াও তার মাঝে আমরা কি পাবো, শব্দে ভীতি। দেখুন, মহিলাদের ক্ষেত্রে আজকের এই বোরাক্স খুব ভালো একটা মেডিসিন। কাদের জন্য? যারা, যে মহিলাগুলো বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা রাখে, অর্থাৎ বন্ধ্যাত্বর প্রবণতা যে মহিলাদের মধ্যে পাওয়া যায়, তাদের জন্য আমাদের আজকের এই বোরাক্স কিন্তু একটা খুব খুব ভালো একটা মেডিসিন। যদিও আরো অনেকগুলো মেডিসিন আছে এই বন্ধ্যাত্ব থেকে সফলতা পাওয়ার। আমি 2টা রোগী ধরছি হাতে, ইনশাল্লাহ দোয়া করবেন। বন্ধ্যাত্বের রোগী, বাচ্চা হচ্ছে না, ওদেরকে চিকিৎসা দিচ্ছি। একজনকে আমি ন্যাট্রামিউট দিয়েছি, ইনশাআল্লাহ আশা করি ফলাফল চলে আসবে। হ্যাঁ, একেবারে লক্ষণ ভিত্তিক ন্যাট্রামিউর এসেছে, ন্যাট্রামিউর দিয়েছি, ন্যাট্রামিউরের লক্ষণ পুরোপুরি তার মাঝে পেয়েছি আমি। ইনশাআল্লাহ অপেক্ষা করি, দেখি কি ফলাফল আসে। তাহলে দেখুন, তাহলে আমরা যদি শব্দে ভীতি পাই, হ্যাঁ, নিম্ন গতিতে ভয় পায়, রুগীকে জিজ্ঞেস করুন, আপনি কি 5 তলা থেকে যদি নিচের দিকে তাকান, অথবা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামেন, তাহলে কি কষ্ট হয়? সাদিয়া ইসলাম ম্যাম, কিছু বলবেন আপনি? প্রশ্ন শেষে। ওকে। তাহলে শব্দে ভীতি যদি পাওয়া যায়, এবং ওরা সহজে চমকে ওঠে কেন? কারণ ওদের মাঝে কি পাওয়া যায়, শব্দে ভীতি পাওয়া যায় প্রচুর। অর্থাৎ তার মাঝে আমরা যদি নিম্ন গতিতে ভয় পাওয়াটা পাই, এখানে বড় রোগী হলে জিজ্ঞেস করবেন, সিঁড়ি দিয়ে নামার সময় আপনার কষ্ট হয়? সে বলবে, জি, আমি সিঁড়ি দিয়ে নামলেই আমার চোখ অন্ধকার হয়ে আসে, আমার খারাপ লাগে। তখন আপনি বুঝতে পারবো এটা কি হতে পারে, বোরাক্সের পেশেন্ট হতে পারে। সে সাথে আপনি যদি পান শব্দভীতি, তাহলে তো কথাই নাই, আরো মানে সহজ হয়ে গেল মেডিসিন নির্বাচন করা। তাহলে এই 2টা ফাংশনকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। এখন যেটা বলেছিলাম, এই মেডিসিনটা বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত মুখে ঘায়ের প্রচুর পরিমাণে কাজ করে থাকে। কিন্তু এই গা হলেই যে বোরাক্স দিয়ে দিব তা কিন্তু না। আমি একটা বাচ্চাকে ন্যাট্রামিও দিয়ে মুখে ঘা ভালো করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এটাও ন্যাট্রামিও দিয়ে। তাহলে দেখুন, সাধারণত আমি যখন প্রথম প্রথম শুনছিলাম পালসেটিলা চর্মরোগে ভালো কাজ করে, তখন আমার কাছে কেমন জানি লাগছিল। তখন আমি জানতাম পালসেটিলা মহিলাদের ওষুধ। মহিলাদের পিরিয়ড সংক্রান্ত কোনো ঝামেলা হলে, ইরেগুলার পিরিয়ড হলে, ব্যথা হলে, সেখানে পালসেটিলা দিব আমরা, এইভাবে শিখছিলাম। কিন্তু এখন দেখি চর্মরোগে পালসেটিলা খুব একটা দারুণ দারুণ দারুণতম মেডিসিন। এবং সেটা ফলাফল পেয়েছি কোথায়, আমি নিজে খেয়েছি। আমি সালফার এবং পালসেটিলা 2টার মাঝে আমি আছি রুগী হিসাবে, আমার ধারণা মতে। আমি অন্যদের সাথে কথাও বলি, যারা বুঝে হোমিওপ্যাথি, তাদের সাথে কথা বলি, আচ্ছা বলো তো, আমার হলো এরকম ধ্যান ধারণা, আমি চাই এরকম,
এরকম হইতে, এরকম করতে আমার মাঝে কি কোন মেডিসিন পাওয়া যায়? তো ওনারা কিন্তু বলে যে তোমার মাঝে পাওয়া যায় পালসেটিলা আর সালফার, দুইটাই পাওয়া যায়। তাহলে সালফারের বৈশিষ্ট্য কি? আমি বলবো মেইনলি কিছু বৈশিষ্ট্য কিন্তু আছে। আমি একটা ক্লাসে একদিন একদিন একটা ক্লাসে বলেছিলাম গল্প করে আপনাদেরকে, যে একটা মেয়ে কি করতে চায়, সে কি চায়, তার মনের অবস্থা কিরকম হওয়ার, এগুলো বলেছিলাম। আপনাদের সাথে মিলবে ইনশাল্লাহ। আমি আরেকদিন ক্লাসে যখন পালসেটিলার কথা বলবো তখন মনে রাখার, আপনারা দেখবেন যে আপনাদের যারা মহিলা মানুষের ধ্যান ধারণাটাই পালসের পালসের মতো হয়ে যায়। এজন্য অনেকেই বলে যে মহিলারা অল্পতেই কান্না করতে জানে, অল্পতেই কান্না করতে পারে। এটা কিন্তু কোথায় আছে? পালসের জেলাতে অবশ্যই পাওয়া যায়, আছে। সেই সাথে দেখবেন একটা মহিলা, হ্যাঁ, মানুষের মানে ভালোবাসা পাওয়ার জন্য অন্য তার শ্বশুর হোক, শাশুড়ি হোক, তার হাজবেন্ড হোক, যে কোনো ব্যক্তি হোক, চায় তার ভালোবাসা পেতে, সে অটোমেটিক তার মনটাই এমনটা হয়। একটা মেয়ে বিয়ে হওয়ার আগে সে ভাবে যে আমার হাজবেন্ডকে, আমার স্বামীকে আমি কি করব, আমার ভক্ত বানাবো, যাতে আমাকে ভালোবাসে, যাতে শুধু সে আমাকে নিয়ে চিন্তা করে। তাহলে কি করতে হবে? আমি তাকে এই কথাগুলো বলে, প্রয়োজনে কেঁদে হোক, হেসে হোক, কাজ করে হোক, যেভাবেই হোক, আমার স্বামীকে আমার ভক্ত বানিয়ে রাখবো। এটা একটা মহিলার সাধারণ চিন্তা ধারণা। আমি জানি না আপনাদের সাথে মিলে কিনা, দেখবেন মিলতে মিলবে। চায় দখলে রাখার জন্য, এবং এটাও চায় সেই জন্য তাকে সর্বোচ্চ ভালোবাসে। ঠিক আমাদের পাশে সেটাই চায়। কি চায়? যেমন আমি আপনাদেরকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করতেছি কেন? যাতে করে আপনারা আমাকে বলেন ভালো স্যার, ভালো শিক্ষক, ভালো পড়ায়, আমার যাতে আপনারা যাতে আমাকে কি করেন, মহব্বত করেন। কি হিসেবে? শিক্ষক হিসেবে, টিচার হিসেবে, সহপাঠী হিসেবে। এই যে অতিরিক্ত ভালো পাওয়া, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, এটা হলো একটা মহিলার কাছে পাওয়া যায়, তার এটা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য এই যে মেয়েদের মতো একটা মানসিকতা আমার মাঝে আছে, সেটার জন্য আমাকে বলা হয়েছে পালসেটিলা। এবং এই পালসেটিলা মেডিসিন দিয়ে আমার বিশেষ রোগ ইনশাল্লাহ আরোগ্য হয়েছে। শুক্রিয়া। তাহলে দেখুন, এই এখন আমি একজন পুরুষ মানুষ, এটা মহিলাদের ক্ষেত্রে প্রচুর প্রয়োগ করা হয়। তাহলে আমার এখানে কেন প্রয়োগ করা হলো? তার সার্বিক দিক থেকে খাবার দাবার, ইচ্ছা অনিচ্ছা সবগুলো আমার সাথে মিলে গেছিল। দেখেন, পালসেটিলা তেমন মিষ্টি খাইতে চায় না, আমিও মিষ্টি খেতে চাই না, কিন্তু সালফার প্রচুর পরিমাণে মিষ্টি খায়। এই যে পার্থক্য এখানেই হয়ে গেছিল, যে আমার মাঝে, আমি এত মানে গুছিয়ে রাখা পছন্দ করি, সত্য কথা বাস্তব যেটা, আমার চেম্বার তো গুছানো না। যে মেডিসিন গুলো গুছানো কেন, ওইটা মানুষ দেখবে এই জন্য না পাইলে আর কি। কিন্তু বইপত্র তেমন গুছানো না। এই যে গুছানো না থাকার যে একটা আপনার চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা কিসের? সালফারে। তাহলে সালফার এবং পালসেটিলা দুটার বৈশিষ্ট্য আমার মধ্যে ছিল। এই দুটার দ্বারা আমি কি হই? এই আল্লাহ রহমতে উপকৃত হই। এই জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই লক্ষণগুলো মিলিয়ে মিলিয়ে দেখে দেখে ওষুধ প্রয়োগ করতে হবে। কিছু কিছু পিকুলিয়ার লক্ষণ আছে, সেগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। দেখুন, আবার এই মেডিসিনটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব বেশি ভালো একটা মেডিসিন, আমি আগেই বলেছি। দেখুন, যদি কোনো মহিলার বাচ্চা হওয়ার পর সেই বাচ্চা যেই স্তন খাবে, দুধ যে যে স্তনের দুধ খাবে, তার বিপরীত স্তনে যদি ব্যথা হয়, হ্যাঁ, বোরাক্সের ব্যথার বৈশিষ্ট্যটা কি? যেই স্তনে দুধ খাবে সেটার বিপরীতে যদি ব্যথা হয়, সেখানে আমরা কি করব? বোরাক্সকে প্রয়োগ করব। সেই সাথে অন্যান্য ফাংশন গুলো খুঁজে বের করার চেষ্টা করব। এখন দেখুন, লিউকেরিয়াতে আমি সফলতা পেয়েছি, খুব ভালো পরিমাণ কাজ করেছে, আমি প্রয়োগ করেছি বোরাক্স সাদা স্রাবে। সাদা স্রাব আমি পেয়েছি। সাদা স্রাবটা কেমন? যে আমাকে বলতো সাদা স্রাবটা, স্যার সাদা স্রাবটা কেমন, একেবারে গরম। যখন এটা আয়সা মানে বের হয়, তখন সেটা কি হয়? অনেক বেশি গরম অনুভব করি, সেই সাথে ঘন হয়, ঘন এবং গরম অনুভব করি, মানে চটচটে। তখন আমি বুঝতে পারি যে এটা কি হবে? বোরাক্সের হবে। ওই সময় আমি তাকে জিজ্ঞেস করি যে তোমার মাঝে এরকম নিম্ন আতঙ্ক আছে কিনা, সিঁড়ি দিয়ে নামার সময় কষ্ট হয় কিনা, শব্দে ভয় পাও কিনা, এগুলো জিজ্ঞাসা পরে আমি তাকে মেডিসিন দিই। দেওয়ার পরে সফলতা পেয়েছি। তাহলে যদি লিউকেরিয়াটা কেমন হয়? হাজাকর হয়, চটচটে হয়, ডিমের যে সাদা অংশটা সেটার মতো হয়। এর সাথে সে যদি ভীষণ ভীষণ গরম অনুভব করে, সে জায়গায় কি করতে পারি? আজকের এই বোরাসকে চিন্তা করতে পারি। এই দেখুন, এই বোরাস
মাসিকের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে, মাসিকের ব্যথা। হ্যাঁ, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ব্যথার ধরনটা কেমন হবে, ধরনটা আমাদের জানার প্রয়োজন। আমাদের ব্রেন রিসিভ করবে কিভাবে পড়লে, যদি আমরা মনোযোগ দিয়ে একটা আজকে পড়লাম আর একটা আগামীকাল পড়বো, তখন যদি মিলে যায় যে আমি কি জানি পড়েছিলাম গতকালকে, এটা মনে করতে হবে, মনে হবে, অটোমেটিকলি হবে। যাদের মনে কম থাকে তাদের বারবার পড়লে একটা সময় মনে পড়বে যেটা তো পড়েছিলাম কোনো এক সময়, অন্তত এটা তো মনে পড়বে যে কোন মেডিসিন মনে নাই, কিন্তু এই লক্ষণটা কোথায় যেন পড়েছিলাম, কোথায় যেন শুনেছিলাম। এরকম ভাবে আগাইতে হবে। তাহলে আমাদের বুরাক্সের যে মাসিক চলাকালীন যে ব্যথাটা, সেই ব্যথাটা কেমন হবে, ব্যথার ধরনটা হবে আপনার ওই সিপিআর মতো। সিপিআর ব্যথাটা এমন হয়, তার ব্যথার ধরনটা হবে সব নারী বুড়ি সব যেন নিচের দিকে আপনার ঠেলা ধাক্কা দিয়ে, মানে ওই নারী বুড়ি যেন আপনার বেরিয়ে আসবে, এরকম একটা প্রবণতা, এরকম প্রবণতা নিয়ে ব্যথা তৈরি হবে। সেই সাথে তার ব্লিডিংটা যে হবে, সেই ব্লিডিংটা কেমন হবে সেটাও কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। এই ব্লিডিংটা হবে কিসের মতো, চাক্কা চাক্কা। হ্যাঁ, এই চাক্কা চাক্কার ব্লিডিং যতক্ষণ পর্যন্ত চাক্কা চাক্কার ব্লিডিং না হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ব্যথা হতেই থাকবে, হতেই থাকবে। যখনই তার এই চাকা চাকা ব্লিডিংটা হয়ে যাবে, তখন তার কাছে অনেকটা উপশম হবে, অনেকটা ভালো লাগবে। অর্থাৎ চাকা চাকা রক্ত যদি বের না হয়, সেখানে সে বেদনায় ছটফট করতে থাকবে, নারী বুড়ির জন্য বেরিয়ে আসবে, এরকম প্রবণতা সে অনুভব করবে। তাহলে আমরা এরকম পজিশন যদি তৈরি হয়, সেই সাথে শব্দে ভীতি, নিম্ন আতঙ্ক, সেই সাথে যদি লিউকেরিয়া সাদা সাদা এগুলো পাই, সেখানে আমরা কি করতে পারি, আমরা বুরাককে চিন্তা করতে পারি। তো আমরা যদি একটা মেডিসিনের সার্বিক বৈশিষ্ট্যগুলো ফলো করে সামনের দিকে আগাই, ইনশাল্লাহ আমরা সফল হব। তো আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করবো, মেডিসিনটা ছোট, এত আলোচনা নাই মেডিসিনটা নিয়ে। মাইন্ড সিমটম ভরপুর, মাইন্ড সিমটম পাওয়া যাচ্ছে না।